أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বযুগে এমন কিছু লোক কি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে থাকবে যারা রবের বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দিবে? এই ব্যাপারটি নিয়ে আমরা এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 61 নম্বর আয়াতে দেখব। আল্লাহ বলছেন, ওয়ামিনহুমুল লাযীনা ইউযুনা আন-নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। রাসূলুল্লাহকে পৃথিবীতে আর নবীকে পৃথিবীতে এক শ্রেণীর লোক তারা কষ্ট দিবে। এটা কোরআনে লেখা। এই আয়াতের অনুবাদ হলো, আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দেয় আর বলে, নবী তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদাসিধা, তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে, যে ঈমান আনে আর আল্লাহ তাআলার উপর এবং মুমিনদেরকে বিশ্বাস করে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য রাহমত রয়েছে, আর যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। রাসূলুল্লাহ এবং আন-নবী এ দুটি আমাকে জানতে হবে। আন-নবী এর মানে হচ্ছে বিশেষ খবরদাতা। কোরআনের কোনো আয়াতের বিশেষ খবর যখন আপনি কাউকে দিবেন তখন আপনার চরিত্র হবে আন-নবী। আর যখন আপনি আল্লাহ তাআলার কোনো বার্তাকে পৌঁছে দিবেন তখন আপনি হবেন রাসূলুল্লাহ। তো আপনি যখন কোরআনের কথা আপনার ফ্যামিলির লোকদেরকে শোনাবেন নবীর ক্যারেক্টারের উপরে এসে, তখন আপনাকে আপনার ফ্যামিলির লোকেরাই কষ্ট দিবে, আপনার সমাজের লোকেরাই কষ্ট দিবে, আপনার এলাকার লোকেরাই কষ্ট দিবে। তদ্রূপ যখন আপনি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হিসেবে কোরআনের মেসেজকে পৌঁছে দিবেন তখনও আপনাকে কষ্ট দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহ তাআলার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে এটা আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে আযাব দিবেন, আপনি এবং আমি দিতে পারবো না। 2022 সালে আমরা দেখতে পাচ্ছি দুমুখ আরব নেতা কর্মীরা কি করছে। তারা ইতিহাসের একজন স্বঘোষিত নবী এবং রাসূল হওয়ার দাবিকারী ব্যক্তির একটি সত্য তথ্য তুলে ধরেছে, সেইটি নিয়ে বিশ্বজুড়ে তোড়পাড় মুসলমান সমাজের পক্ষ থেকে। আর আরবরা ডাক দিয়েছে ভারতের পণ্য বয়কট করতে হবে। এই দুমুখ আরবরা ফ্রান্সের বিপক্ষে পণ্য বর্জনের ডাক দেয়নি, কিন্তু ভারতের বিরুদ্ধে ঠিকই দিল। ওরা তো অঙ্কন করেছিল, ফ্রান্সের ব্যাপারে আমাদের সকলের জানা আছে, তারা কাল্পনিক একজন নবী এবং রাসূল হওয়ার দাবিদারের কার্টুন অঙ্কন করেছিল। আর এরা তো মুখে বলেছে যা রেকর্ডে রয়েছে। স্টার্ট করলো কিন্তু প্যারিস, আর প্রতিনিয়তে ভারতে মুসলমানদেরকে মেরে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গোশত যা আরবরা খাচ্ছে সেই একই গোশত যখন ইন্ডিয়ান মুসলমানেরা খায় তখন তাদেরকে মেরে দেওয়া হয়। গোমাংস খাওয়া নিষেধ।
আর পৃথিবীতে গোমাংস যারা রফতানি করে তাদের ভিতর একটি দেশ ভারতও। এখন আপনি যদি চরিত্র দেখাতে যেয়ে রোড বন্ধ করেন, মানুষের পুতুল তৈরি করে জুতা মারেন, গালিগালাজ করেন, মানুষকে কষ্ট দেন, তাহলে বুঝতে হবে আপনি কোরআনের এই 9 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াতের শত্রু, যেখানে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ তাআলার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। কিন্তু আপনি নিজেই এই আযাব নিজের হাতে তুলে নিয়ে দেওয়া শুরু করে দিলেন। কখনো একটু চিন্তা করেছেন যে আপনাদের এই কর্মকাণ্ডের কারণে ভারতের মুসলমানদের অবস্থা কি হবে? উরুগুয়ে চীনের মুসলমানদের অবস্থা কি হবে? মায়ানমারের মুসলমানদের অবস্থা কি হবে? আরো অন্যান্য দেশের মুসলমানদের অবস্থা কি হবে, যেসব দেশগুলি কবজা রয়েছে নন মুসলিমদের হাতে? তা আমরা যারা রবের শান্তির রাজ্যে মুসলিম মুমিন রয়েছি, 9 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াত মতে আল্লাহ কি বলছেন? আর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য রহমত রয়েছে। আর যারা আল্লাহ তাআলার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এই বিলিভ আপনার আমার করতে হবে। রোড বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়ার কাজ আপনার আর আমার অন্তত না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। মানবেন কি না মানবেন সেটি আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 9 নম্বর সূরা তাওবার 61 নম্বর আয়াত অন্তত মেনে চলার তৌফিক দান করুন।